এইভাবে যদি একটা চাল কুমড়ো রেসিপি হয়ে থাকে তবে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না, এত ভালো লাগে। এই চাল কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছি। ঝটপট রেসিপিটা দেখে নাও বন্ধুরা। চাল কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে রান্না করার জন্য চাল কুমড়োটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চাল কুমড়োটা কিন্তু আমি বেশি পাতলাও করিনি, মোটাও করিনি, মিডিয়াম সাইজের কিন্তু আমি কেটে নিয়েছি। এর মধ্যে কিছুটা আমি হলুদ আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর অন্য দিক দিয়েছি 1 গলা পেঁয়াজ, কিছুটা দিয়েছি 1টা চামচ সর্ষে, আর 1টা চামচ রুখে দিকে জানে 1টা চামচ দিয়েছি পোস্ত, আর 4-5টা শুকনো লঙ্কা আমি বেটে নিব একসাথে। লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব। চাল কুমড়োটা আমি ভালো করে ভেজে নিয়েছি। চাল কুমড়া কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়েছে, কিছুটা আছে এটাও ভেজে নিব। সব চাল কুমড়োগুলো আমি ভেজে তুলে নিয়েছি। বেটে রাখা মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। মশলাটা আমি হালকা কষিয়ে নিব এই তেলের মধ্যে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিব কিছুটা জল। ভালো করে মিশিয়ে জলটাকে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা লবণ। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা করে নিব। 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। বেশ কিন্তু মাখা মাখা হয়েছে, রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এর থেকে বেশি আর রান্নাটা করব না। গরম গরম ভাতের সাথে কিন্তু একটু ঝোল ঝোল না থাকলে খেতে ভালো লাগবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।